আপনারা ইতিমধ্যেই হয়তো জেনে গিয়েছেন যে 28শে অগস্ট কানাডিয়ান গভর্নমেন্ট যে ঘোষণাটা দিয়েছে যে ভিজিট ভিসায় গিয়ে ওখানে এখন আর কেউ কাজের আবেদন করতে পারবেন না। যদিও এই প্রোগ্রামটা ওদের শেষ হওয়ার কথা ছিল 2025-এর 28শে ফেব্রুয়ারি, কিন্তু এক্স্যাক্ট 6 মাস আগেই কিন্তু তারা এই প্রোগ্রামটাকে ক্যান্সেল করতে বাধ্য হলো। আবার ওইদিকে কুইবেকের আবেদনে মন্ট্রিয়ালেও টেম্পোরারি ফরেন ওয়ার্কার নেওয়ার যে একটা প্ল্যান ছিল সেটাকেও আপাতত স্থগিত করেছে। এই সিদ্ধান্ত যে আসবে এটা অনেকটা অনুমিত ছিল। এটা এমন না যে হঠাৎ করেই কানাডিয়ান গভর্নমেন্ট এটাকে আগের প্রোগ্রামটাকে ক্যান্সেল করে নতুনভাবে আবার ঘোষণা দিল। এটা আসলে অনুমিতই ছিল, কারণ আপনারা সবাই জানেন যে ওখানে এখন হাউজিং ক্রাইসিসটা এতটাই প্রকট কানাডাতে, এবং সেই সাথে আনএমপ্লয়মেন্ট রেট প্রায় 6%-এর মতো চলে গেছে ওভারঅল। কোনো প্রভিন্সে এটা 6%-এরও বেশি। এখন কানাডিয়ান গভর্নমেন্টকে এরকম একটা শক্ত মুভমেন্ট নিতেই হতো। এখন আপনারা বলতে পারেন তাহলে কি ওরা যখন 1.5 বছর আগে বা 2 বছর আগে যখন ওই ওয়ার্ক পারমিটের জন্য ভিজিটরদের দুয়ারটা খুলে দিয়েছিল সেটা কি আত্মঘাতী সিদ্ধান্ত ছিল কিনা? আসলে কোভিড পরবর্তী সময়ে কানাডা বিভিন্ন রকম স্টেপ নিয়েছে যে ওখানে আরও কী করে লোক আনা যায় এবং ওদের ইকোনমিতে কী করে আরও প্রচুর পরিমাণে টাকা ঢুকানো যায়। ওই সময়ের ডিসিশন হয়তো সেটা সঠিক ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেছে পার্টিকুলারলি ওদের এই সিদ্ধান্তটা যে ভিজিট ভিসায় গিয়ে ওখানে যদি কেউ এলএমআইএ পারমিটেড জব খুঁজে নিতে পারে তাহলে উনি ওখানে ওয়ার্ক পারমিট পাবে এবং পরবর্তীতে পিআরের অ্যাপ্লাই করতে পারবে। তো ওদের এই সিদ্ধান্তটা এখন এসে দেখা যাচ্ছে না, এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল, যার কারণে ওরা এটাকে রিভার্স করে 6 মাস আগেই যে প্রোগ্রামটা শেষ হওয়ার কথা ছিল আগামী বছর ফেব্রুয়ারিতে, সেটা কিন্তু এই বছর অগাস্টেই তারা এটা শেষ করে দিল। সেপ্টেম্বর থেকে এখন যারা ভিজিট ভিসায় যাচ্ছে তারা কিন্তু এখন ওখানে গিয়ে আর কাজ খুঁজতে পারবে না। এর একটা বড় কারণ আপনারা অলরেডি জানেন যে এর আগে আমি বেশ কয়েকটা ভিডিওতে বলেছি যে যারা এই ধরনের প্রোগ্রামে গিয়ে চেষ্টা করছে তারা পার্ট টাইম জবটা পুরোপুরি খেয়ে ফেলছে। অনেকে ক্যাশ জব করছে, অনেক বড় একটা পোর্শন SLM অ্যাপ্লাই করছে, ওদের আবাসনের উপরে অনেক বড় একটা চাপ পড়ছে। এডুকেশন বলেন, হেলথ ইন্স্যুরেন্স বলেন, সব কিছুতে ওদের একটা চাপ পড়ছে, এবং ইকোনমিতে ওদের ইনফ্লেশন রেটটা এত বেশি বেড়ে গেছে, কারণ খুব স্বাভাবিক ডিমান্ড বেড়ে গেছে, কিন্তু হাউজিংয়ে সমস্যাটা খুবই প্রকট, ভয়াবহ, এবং এত এমপ্লয়মেন্ট তো নাই। এখন যে এমপ্লয়মেন্টগুলো ওদের খালি আছে, যারা আসলে গিয়ে ওখানে SLM অ্যাপ্লাই করছে বা ভিজিট ভিসায় গিয়ে যারা কাজ করছে, তারা আসলে ওই এমপ্লয়মেন্টগুলোতে কোপ আপ করতে পারছে না, বা সেই কোয়ালিফিকেশন নিয়ে বা সেই রকম প্রস্তুতি নিয়ে হয়তো বিভিন্ন দেশ থেকে যাওয়ার কথা সেরকম যেতে পারে নাই। বিশেষ করে সাবকন্টিনেন্ট থেকে যারা গিয়েছে তারা খুব ওখানে প্রচণ্ড সাফার করছে এই মুহূর্তে। যদিও কানাডা গভর্নমেন্ট কিন্তু বলেছিল যে আমরা আগামী 8 থেকে 10 বছরের ভিতরে প্রায় 40 লক্ষ বাড়ি বানাবো, কিন্তু সেইটার বাস্তবায়ন এখনও আসলে খুব একটা শুরু হয়নি। তবে যেহেতু ওরা বলেছে সেটা তো করবে, সময় হয়তো একটু কম বা বেশি লাগবে, কিন্তু এখনও যে অবস্থা মার্কেটে সেইখানে একটা ইমিডিয়েট একটা স্টেপ দরকার ছিল। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে অনেকের মাথায় হয়তো আকাশ ভেঙে পড়ছে, আসলে জিনিসটা সেরকম না। এটা একদিকে খারাপ যারা ভিজিটর ভিসায় গিয়ে এই সুযোগটা নিতে চাচ্ছিলেন, আবার আরেকদিকে ভালো যারা জেনুইন স্কিল মাইগ্রেট করতে চায়, অর্থাৎ স্কিল ইমিগ্রেশনের যেটা ওদের যে প্রিভিয়াস প্ল্যানগুলো এক্সপ্রেস এন্ট্রি, PNP বা স্টাডি পারমিটের মাধ্যমে যারা যাবে তাদের জন্য এটা আমি বলবো যে একদিকে ভালো, কারণ যারা স্টাডি পারমিটে যাচ্ছে যে স্টুডেন্টগুলো তারা তো পার্ট টাইম জব তারা 20 ঘন্টা করতে পারবে, তাই না? এটা তো বৈধ। সো তারা যদি কাজ খুঁজে না পায় তাহলে এই স্টুডেন্টগুলো কিন্তু একটা সময় হতাশ হয়ে যায়, কারণ অনার্স প্রোগ্রামে যায় তারা কিন্তু 4 বছরের বড় একটা অঙ্ক এখান থেকে নিয়ে যায় না। এখান থেকে খুব কম ফ্যামিলি আছে যারা স্টুডেন্টকে এই পরিমাণ সাপোর্ট দিতে পারে, ওখানে একটা বড় অ্যামাউন্ট লাগে। তো তারা কিন্তু ওখানে চায় যে অ্যাটলিস্ট পড়ালেখার খরচা যদি এখান থেকে তার প্যারেন্টস বা গার্জিয়ান বিয়ারও করে, তাহলে তার ওইখানকার যাতে চলাফেরার হাত খরচা যাতে সে নিজে এটা ওই পার্ট টাইম জব করে তুলতে পারে। এখন সে গিয়ে 6 মাস 1 বছর হয়ে যায় পার্ট টাইম জব খুঁজেই পাচ্ছে না, কারণ সেটা অন্যান্য টেম্পোরারি যারা রেসিডেন্ট আছে তারা অলরেডি সে মার্কেটটা দখল করে বসে আছে। তাহলে স্টুডেন্টরা যাবে কোথায়? এছাড়াও কানাডিয়ান মার্কেটে যারা কানাডিয়ান আগের থেকে আছে তারাও একে একে চাকরি হারাচ্ছে, বা চাকরি চেঞ্জ করার সময় গিয়ে ভালো চাকরি পাচ্ছে না। সো এই যে একটা ক্রাইসিস মোমেন্টে এই সিদ্ধান্তটা অনেকটাই অনুমেয় ছিল। তবে এতে হতাশ হওয়ার কিছু নাই। আমরা ভিজিট ভিসা চিন্তা না করে আমরা স্টাডি পারমিটের চিন্তা করতে পারি, আমরা PNPতে চেষ্টা করতে পারি। এক্সপ্রেস এন্ট্রিটা যদিও অনেক টাফ হয়ে গিয়েছে, বাট আমি বলবো আপনারা স্টাডি পারমিটের চেষ্টা করতে পারেন। যারা স্টাডি পারমিটের প্ল্যান করছেন তারা চলে যান।
1 বছরের একটা ব্যাকআপ নিয়ে চলে যান, কোনো অসুবিধা নাই। কানাডার পাশাপাশি ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, জার্মানি ইত্যাদি দেশও আপনারা ট্রাই করতে পারেন। যদিও বিশ্বব্যাপী এখন একটা রিভার্স মাইগ্রেশনের একটা ট্রেন্ড চলছে, নিউজিল্যান্ড থেকেও অনেকে অন্য দেশে মাইগ্রেট করার চেষ্টা করছে, অস্ট্রেলিয়া থেকে করছে। অস্ট্রেলিয়াতেও বেশ কিছু জব ক্রাইসিস দেখা গিয়েছে, হাউজিং ক্রাইসিস দেখা যাচ্ছে। তো এইটা আসলে আমাদের থার্ড ওয়ার্ল্ড থেকে উন্নত বিশ্বে যাবার প্রবণতাটা অনেক বেশি বেড়ে গিয়েছে, সেটারই কল্যাণে। তবে এই ধরনের উন্নত দেশ টাইম টু টাইম বিভিন্ন কারেক্টিভ মেজার নিবে, এটা নিয়ে ওয়ারিড না হয়ে বরং আমরা অন্যান্য সুযোগ বা অন্যান্য অপরচুনিটিগুলো কী আছে সেটাকে দেখার চেষ্টা করি। এটা একদিক থেকে অবশ্যই ভালো খবর আমার মতে, যদিও অনেকে আমার উপর রাগ হবেন আমি জানি, যে ভিজিট ভিসায় গিয়ে কেন কাজ করতে পারবো না। তো এটা তো ওই দেশের সিদ্ধান্ত, তাই না? আমি আপনার এটার উপরে হাত নাই। তো আমরা পজিটিভ পয়েন্টগুলো খুঁজে বের করার চেষ্টা করি। যারা স্টাডি পারমিটে বা পিএনপিতে বা এক্সপ্রেশনটি দিয়ে যাওয়ার চেষ্টা করছেন বা ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তারা ওখানে গিয়ে এখন আশা করি আগামী 6-7 মাস অথবা 1 বছরের মধ্যে একটা পজিটিভ পরিবর্তন দেখতে পারবেন ওদের এমপ্লয়মেন্ট মার্কেটে, এই চাকরির মার্কেটে এর একটা ভালো অপরচুনিটি তৈরি হবে যারা এখন যাচ্ছে বা ইভেন যারা এখন লিগেলি আছে। সবাইকে ধন্যবাদ।